হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাঙালির খুবই পছন্দের ডিম আলুর তরকারি রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ডিম আলু তরকারিটা রান্না করার জন্য আমি এখানে ৫ টা ডিম নিয়েছি। আর ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এক সাইড থেকে এরকম একটু কেটে নিচ্ছি যেন মসলাগুলো ডিমের ভিতরে ঢুকে যায় এজন্য। এখন এই ডিমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ আর ১ টেবিল চামচ হলুদ গুঁড়া। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা কড়াইয়ে হালকা তেল গরম করে এখন আমি এগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা কড়াই থেকে তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পরে ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, ১ টেবিল চামচ জিরা গুঁড়া আর ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। সবগুলো মসলা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মসলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মসলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি মসলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মসলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু আলু। আমি এখানে আলুগুলো মাঝারি আকারে কেটে নিয়েছি। আলুটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মসলাটার সাথে কিছুক্ষণ ভেজে নিব। আর এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন একটু গায়ে লেগে লেগে আসবে তখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে আলুটা সিদ্ধর জন্য দিব। এখন আমি পানিটা দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ১০ মিনিটের মতো আলুটা একটু সিদ্ধ করে নেব। তো দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিছি। এর ভিতরেই কিন্তু আলু থেকে একটু পানিটা শুকিয়ে গেছে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন এর ভিতরে দিয়ে দিছি আগে সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে ভেজে এর ভিতরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও ১০ মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে যখন দেখলাম এরকম একটু ঝোলটা ঘন হয়ে আসবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এর ভিতরেই কিন্তু দেখুন ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন লবণ ঠিক আছে কিনা আমি এটা দেখে নিব। দেখুন লবণটাও ঠিক আছে আর আমাদের তরকারির কালারটাও কিন্তু মাশাআল্লাহ চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো খুবই সহজভাবে তৈরি হয়ে গেল বাঙালির জনপ্রিয় ডিম আলুর তরকারি রেসিপি। আর এই তরকারিটা কিন্তু রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খুবই মজা লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।